অনেক দিন ধরে আমার একটা জিনিস খুব খাইতে মন চাইতেছিল, আসলে আত্মা প্রায় বের হয়ে যাইতেছিল এরকম অবস্থা। তো বেশ কয়েক মাস হয়ে গেল আসলে খাইতে পারতেছিলাম না। তো কি বলেন তো, দেখেই বুঝে ফেলেছেন, সেটা হচ্ছে চিকেন উইংস। তো বাজারে গিয়েছিলাম চিকেন উইংস খোঁজার জন্য, গিয়ে দেখি আসলে চিকেন উইং মানে কোনো দোকানেই নাই। তো অনেক খোঁজাখুঁজির পরে একটি দোকান থেকে আসলে চিকেন উইংস পাইলাম, বাট অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। আসলে কি জানেন, মানে শখের জিনিস আসলে একটু দাম বেশি হয়, মানে আমার খাইতে মনে চাইছে, এই জন্য আসলে দোকানদার দামটাও বাড়ায় দিছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমি কিন্তু আসলে চিকেন উইংস খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গিয়েছিলাম। তো খাই না প্রায় 2-3 মাস হয়ে যাবে। তো আমি কিন্তু প্রায় মাঝে মাঝে চিকেন উইংস খাই, আমার কাছে খুবই ভালো লাগে। মানে মুরগির মাংসের চেয়ে আমার এই চিকেন উইংসটা খেতে খুবই ভালো লাগে। এছাড়াও আমি চিকেন উইংস মানে ভুনা করার পাশাপাশি আমি কিন্তু এটাকে ফ্রাই করেও খাই। মানে আমি আমার মনের মতো করে খাই আর কি, মানে রান্না করি নিজে নিজে। তো এখানে কিন্তু আমি আজকে চিকেন উইংসটা ভুনা করব, সেই জন্য কিন্তু এখানে সব কিছু আসলে রেডি করে ফেলছিলাম। এখানে আদা, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা, কালো জিরা, গোলমরিচ, মানে সব কিছু একসাথে আসলে এটা ব্লেন্ড করে ফেলেছিলাম। ব্লেন্ড করে তারপরে কিন্তু আমি এই রান্নাটা করব। আসলে আমি কালো জিরা অল্প পরিমাণে দেই, আমার কাছে আসলে কালো জিরার একটা ফ্লেভার অনেক ভালো লাগে এই জন্য। তো এখানে কিন্তু কালো জিরা, জিরা নর্মাল, শাহি জিরা সব কিছুই দেওয়া হয়েছিল, তো অল্প পরিমাণে আর কি, খুবই কম পরিমাণে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলা চিকেন উইংস ভালোভাবে ধুয়ে নিতেছি। তো ধুয়ে নেওয়ার পরে কিন্তু এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। তো আমি কিন্তু সব মশলা সবসময় ব্লেন্ড করে নেই, বা পাটায় মাঝে মাঝে বেটেও নেই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করার কারণ হচ্ছে, আসলে যে কোনো জিনিসই বেশি করে সুন্দর করে যদি আপনি পাটায় বাটেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, তাহলে কিন্তু সেই মশলার একটা দারুণ ফ্লেভার বের হয়। সেজন্যই কিন্তু আমি সব কিছু একবারে বেটে দেই আর কি। তো এখানে কিন্তু মানে এলাচ, দারচিনি সব কিছুই কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেজন্য কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেল কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব। আপনাদের কাছে চিকেন উইংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে কিন্তু মাঝে মাঝে আমি খুঁজতে চলে যাই বাজারে। আসলে বাজারে সবসময় এই চিকেন উইংসটা পাওয়া যায় না। তো বেশিরভাগ মানুষই মনে হয় চিকেন উইংসের প্রতি খুবই মানে তাদের খুব ভালো লাগে, এই জন্য হয়তো বা কিনে ফেলে আর কি। চিকেন উইংসটা পাই না বাজারে গেলে, মানে মুরগি পাওয়া যায় বাট চিকেন উইংসটা পাওয়া যায় না। তো এখানে তো চিকেন উইংস খাইতে গেলে একটা মুরগিতে 2টা চিকেন উইংস পাওয়া যাবে, আর তো পাওয়া যাবে না। সেই জন্য আসলে মানে সবগুলো চিকেন উইংস কোথায় পাওয়া যায় সেই রকম আসলে দোকান খুবই কম থাকে, আর ওইসব দোকানে চিকেন উইংস সবসময় পাওয়াও যায় না। এদিকে কিন্তু আমি মশলাটার সাথে সুন্দরভাবে চিকেন উইংসটা মিশিয়ে নিতেছিলাম। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সুন্দরভাবে কষিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু সব জিনিসই একটু দীর্ঘ সময় ধরে কষিয়ে নেই, এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মানে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে গিয়ে লাগে। তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু কালারটা লাল লাল হয়ে গিয়েছে। তো আমি কিন্তু হাই মানে হিটে রান্না করতেছি। তো এইদিকে আমার মানে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 15-20 মিনিট অপেক্ষা করলে কিন্তু আমার এই চিকেন উইংসটা রান্না হয়ে যাবে। মানে সুন্দর করে আমি এটাকে লাল লাল করে ভুনা করব আর কি। তো আমার কাছে মুরগির মাংস বলতেই ভুনা করলে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ভুনাটা প্রায় হয়ে গিয়েছে, মানে পানিটা শুকিয়ে গিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু লাল লাল ভুনা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগতেছিল, দেখেই মানে লোভ লাগতেছিল খাওয়ার জন্য, কখন খাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।